ও বুড়িমা, চিনতে পারছো? তোমাকে আবার চিনতে পারবো না? তুমি তো পলাশ। তা বৃষ্টি বাদলার দিনে এখানে কি মনে করে বাবা? ভাবলাম অনেকদিন বুড়িমার কাছে যাইনি, তার উপর বৃষ্টির সময় গ্রাম আমার খুব ভালো লাগে, তাই এলাম তোমার কাছে কয়েকদিন থাকতে। গ্রামে তো এতগুলো বাড়ি আছে, টাকার জন্য আমার কাছেই আসতে হলো তোমাকে? আরে গ্রামের মানুষের সাথে কি আর আমার সেরকম সম্পর্ক তোমার সাথে আমার যেরকম সম্পর্ক? থাক, আর সম্পর্কে দোহাই দিও না বাবা। অনেক সম্পর্ক দেখেছি তোমার। এরকম কেন বলছো বুড়িমা? আমি আশায় কি তুমি খুশি হওনি? আমার খুশি হওয়া না হওয়ায় আর কি যায় আসে? অতিথি হয়ে যখন এসেছো, তখন তো থাকতে দিতেই হবে। দেখো বুড়িমা, আমি তোমাকে নিজের মায়ের মতো মনে করি, তাই তো তোমাকে কোনো খবর না দিয়ে এসে পড়লাম। আর এসে যখন পড়েছি তখন কয়েকটা দিন তোমার কাছে থাকবই, এটা তোমার উপর আমার অধিকার। আমি তোমাকে কত ভালোবাসি বলো তো। সেই ভালোবাসার জন্য আমার কত গ্যাটের করি খরচা হবে বলো তো? ধুর, তোমার আর কোনো কিপটেপনার কথা শুনবো না আমি আর। এখন বলো, থাকতে দেবে কোথায়? যেখানে থাকার ইচ্ছে হয় থাকো, সবই তো জানো। যে কোনো একটা ঘরে গিয়ে ঢুকে পড়ো। ঠিক আছে, আমি তোমার ঘরের পাশের ঘরটাতেই থাকবো, আমি চললাম। বুড়িমা, কোথায় গেলে গো? কি গো, একবার এসো না গো। কি হয়েছে বলো তো? এই জন্য আমি কাউকে নিজের ঘরে রাখতে চাই না। সকাল নেই দুপুর নেই, আমাকে বিরক্ত করে। কি হয়েছেটা কি তোমার? বলছিলাম বুড়িমা, খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না। দেখো, থাকতে দিয়েছি বলে খাই খাই করবে না একদম। আমি দিনে দুবার মাত্র খাই, একবার সকালে আর একবার রাতে। আমার সকালের খাওয়া হয়ে যাওয়ার পর তুমি এসেছো, তাই আমার আর কিছু করার নেই। কিন্তু ভেবে দেখো, আমি কতদূর থেকে এলাম, সেই সকালবেলায় আমার খিদে কি পায় না বলো? আমার সংসারের একটা নিয়ম আছে, তার যদি বাইরে কিছু প্রয়োজন হয় তাহলে আমার বাড়িতে থাকার দরকার নেই। অন্য কোথাও গিয়ে থাকো। অন্য কোথায় গিয়ে থাকবো শুনি? এতটা রাস্তা এসেছি, আমার খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না, আমার খুব কষ্ট হচ্ছে, পেটের ভেতর মনে হচ্ছে ছুঁচোয় ডন দিচ্ছে। সেই ছুঁচো আর ইঁদুর যাই হোক, রাত হওয়ার আগে খাবার পাবে না। তাও যতটা খাবার দেব, শুধুমাত্র ততটুকুই খেতে হবে। বেশি খাবার পাবে না, কারণ আমার কাছে যা আছে আমি তাই দিয়েই পারবো। বেশির আশা করবে না, আগে থেকেই বলে রাখলাম। আরে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমাকে অত চিন্তা করতে হবে না আমার জন্য। শোনো, আমি তোমার কাছে থাকতে এসেছি, তোমার সাথে মন খুলে দুটো কথা বলতে এসেছি, আর গ্রাম ঘুরতে এসেছি। যদি খাওয়া একটু কম জোটে তাতে আমার কোনো অসুবিধে হবে না, তোমাকে আমি আর বিরক্ত করব না বুড়িমা। তাহলে এখন যা করবে করো, আমাকে একটু শান্তি দাও। যাও তো বাপু এখান থেকে। ঠিক আছে, আমি যাচ্ছি, যাই, একটু গ্রামের দিকে বেরিয়ে আসি, সন্ধ্যের দিকে আসবো কেমন? যাও। এ বলেছে বাবা তোমাকে আসতে? আমি কি তোমাকে নিমন্ত্রণ করেছি নাকি? যদি এখান থেকে বিদায় হয়ে যাও তাহলেই বাঁচি। আরে, পলাশ নাকি গো? আরে নীলিমা বৌদি, তুমি আমাকে চিনতে পারছো বৌদি? তোমাকে চিনতে পারবো না আবার? কবে এলে তুমি এই গ্রামে? এসেছি গতকাল সকালে। কিন্তু অন্যবার যখন আসো তখন তোমাকে কত আনন্দিত লাগে, এখন এরকম দুঃখী দুঃখী লাগছে কেন? কি হলো ভাই, কিছু বলছো না কেন? কিছু হয়েছে নাকি তোমার?
আরে এবারেও আনন্দেই এসেছিলাম, তোমাদের সকলের সাথে দেখা করব, গ্রাম দেখব আর আনন্দ করব বলে। কিন্তু আমার সব আনন্দ চলে গেছে। কেন? আনন্দ আবার কারো যায় নাকি? আর বলো না কাকিমা, বুড়িমার কাছে থাকবো ভেবে এসেছিলাম, কারণ তুমি তো জানোই বুড়িমাকে আমি কত ভালোবাসি। কিন্তু আশা থেকে আমাকে শুধুমাত্র বাজে বাজে কথা শুনিয়ে যাচ্ছে আর খেতেও দিচ্ছে না ভালো করে। মনে হচ্ছে যেন খেতে দেওয়ার ইচ্ছে নেই, আমি চলে গেলেই বাঁচে। ওই কিপটে বুড়ির ওরকমই স্বভাব। যত বেশি বুড়ি হচ্ছে তত বাড়ছে ওর ব্যামো। কিন্তু আমি তো কোনো দোষ করিনি বলো। ওর কাছে দোষ করতে লাগে না ভাই, ওই মানুষটাই ওরকম। দুঃখ করে লাভ নেই, এসেছো যখন থাকো কদিন, আমরা তো সবাই আছি, সব ঠিক হয়ে যাবে। বেশি সমস্যা হলে তোমার দাদাকে বলো, বা আমিই বলবো। ঠিক আছে, আমি এখন আসি। আজকে রাতে খিচুড়িটা এত সুন্দর করে বানালে কি করে বলো তো? সত্যি ভালো হয়েছে। কি হলো, কিছু বলছো না কেন? অন্য একটা বিষয় নিয়ে ভাবছি, বুঝলে। কি বিষয়ে ভাবছো আবার? আজ পলাশের সাথে দেখা হলো, পলাশ এসেছে গ্রামে। হে, কি বলছো কি তুমি? পলাশ এসেছে? কিন্তু সেটা আনন্দের নয়, দুঃখের খবর। পলাশ এতদিন পরে গ্রামে এসেছে, সেটা দুঃখের খবর হতে যাবে কেন? পলাশ ভালোবেসে বুড়িমার বাড়িতে আশ্রয় নিয়েছে, কিন্তু ওর ওপর যা অত্যাচার হচ্ছে। কিরকম অত্যাচার শুনি? আশা থেকেই নাকি উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করেছে, তারপর ঠিক মতো সময় করে খেতেও দিচ্ছে না। ছেলেটা এত দূর থেকে এসেছে, আদর করে থাকতে চাইছে, আর তাকে খেতে দিচ্ছে না। কাল সারাদিন কিচ্ছু খেতে দেয়নি। বিকেলবেলা যখন খাবার চাইতে গিয়েছিল তখন বলেছে রাতের আগে খাবার পাওয়া যাবে না, তাও যতটুকু দেবে ততটুকু খেয়ে চুপচাপ থাকতে হবে। এগুলো শয়তানি ছাড়া আর কিছু নয়। তাহলে একবার ভেবে দেখো, এরকম করা কি উচিত? কখনোই উচিত নয়। ওকে কি করে বাঁচানো যায় বলো তো? বেচারা বৃষ্টিতে গ্রামে থাকবে বলে এসেছে, আর কিরকম শুকনো মুখ করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি একবার ওর সাথে দেখা করবার চেষ্টা করছি, আর বুড়িমাকেও বুঝিয়ে বলবো, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে এই দেখো বুড়িমা, আমি এই জন্যই বলি মেঘনা চাইতেই জল। কেন রে বাবা, কি হয়েছে রতন? তোমার বাড়িতে পলাশ এসেছে অতিথি হয়ে, তুমি আমাকে বলনি তো। এতে আবার বলা বলির কি আছে ভাই? ওর ইচ্ছে হয়েছে, ও এসেছে। কিন্তু তোমার বাড়িতে অতিথি এসেছে, তোমার তো আনন্দ পাওয়ার কথা। এরকম অতিথি তোর বাড়িতে দুটো নিয়ে জানা, তাহলে বুঝবি কত আনন্দ হয়। কেন বলো তো, কি ব্যাপার? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে অন্ন ধ্বংস করছে, যত সব আপদ। বিদে হলে বাঁচি। দেখো, তোমাকে একটা কথা বলবো বুড়িমা। বলতে যখন চাইছিস তখন বলেই ফেল। পলাশ ছেলেটা এত দূর থেকে আশা নিয়ে এসেছে তোমার বাড়িতে, দুবেলা দুমুঠো খেতে দিলে তো তোমার কমে যাবে না রে বাবা। আরে নিজের অন্নটা জোগাড় করতে পারছো, তখন ওরটাও ঠিক জোগাড় হয়ে যাবে। আর নিজে দিনে দুবেলা খেতে পারো, সকাল রাতে। কিন্তু ছেলেটার তো ওরকম অভ্যেস নেই আধ পেটা খেয়ে থাকবার। তাই ওকে যদি একটু যত্ন করো তাহলে ভগবানও খুশি হবেন। ওকে গান্ডে পিণ্ডে গিলালেই বুঝি ভগবান খুশি হবে? দেখো, অতিথি সেবা করলে সকলেই খুশি হন। আর তাছাড়া তোমার পরকালের যাওয়ার সময় এসে গেছে, এখন কিপটেপনা করে কেন লোকের কাছে নাম খারাপ করছো? ঠিক আছে, তুই যা, তোকে জ্ঞান দিতে হবে না। হ্যাঁ, আমার কাজ আছে অনেক, আমি যাচ্ছি, তবে কথাগুলো মনে রাখলে তোমার জন্যই ভালো হবে। হ্যাঁ। আরে কে? পলাশ নাকি রে? আরে ভাই, বহুদিন পরে দর্শন দিলি যে, কোথায় ডুব মেরেছিলি এতদিন? আরে গোপালদা যে, তাই তো ভাবছি গ্রামের সবার সাথে দেখা হচ্ছে, তোমার সাথেই কেন দেখা হচ্ছে না?
দেখা করবার মন থাকলে তবেই তো দেখা হবে, দেখা করবার মনই তো নেই তোমার। আর এসেছিলাম তোমাদের গ্রামে একটু মন ভালো করতে, উল্টে মনটা খারাপ হয়ে গেল। আমাদের গ্রামের মতো এত সুন্দর একটা গ্রামে এসে তোমার মন খারাপ হয়ে গেল? আর কি মারবার জায়গা পাওনি? সত্যি বলছি গো গোপালদা। কেন, কি হয়েছে বলো তো? বুড়িমার বাড়িতে আদর করে থাকতে এসেছিলাম, কিন্তু খেতে পড়তে কিছুই দিচ্ছে না, উল্টে এমন ব্যবহার করছে যেন চলে গেলেই বাঁচে। তাহলে আমার কাছে চলে এসো, বুড়িমার কাছে আছো কেন? অন্য কারো কাছে যাবার হলে কি আগে যেতাম না? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বুড়িমাকে আমি খুব ভালোবাসি গো। আমার বিশ্বাস বুড়িমা কোনো কারণে ভুল বুঝেছে আমাকে, নিশ্চয়ই তা ঠিক বুঝবে সে। একটা কথা বলি তোমাকে পলাশ। হ্যাঁ বলো না গোপালদা। এমনিতে ওর কিপটে বুড়ি বলে পাড়ায় দুর্নাম আছে, তবে আমার মনে হয় তুমি যখন ওকে মায়ের মতো ভালোবাসো তখন ওর দায়িত্ব নাও। ওর অবস্থাও তো এমন কিছু ভালো নয়, তাই যদি নিজের চেষ্টায় কিছু অন্তত রোজগার করে ওর হাতে দিতে পারো, আমার মনে হয় খুশি হবে। কথাটা তুমি খারাপ বলনি গোপালদা, আমি সেই চেষ্টাই করছি, কিন্তু কি করব, একটু বুদ্ধি তো দেবে। এই বর্ষায় কচু শাক ভালো হয়, কিন্তু সবাই কচু শাক পায় না। বুড়িমার বাড়ির পেছনে প্রচুর কচু শাক আছে, তুমি ওগুলো তুলে বিক্রি করতে পারো, তাহলে বর্ষায় ভেসে আসা চিংড়ি মাছ তো এখন সবার বাড়িতেই থাকে, কচু চিংড়ি খেতে পারবে সবাই। বেশ বেশ, ভালো বুদ্ধি, আমি এটাই করব। ও বুড়িমা, এরকম মাথায় হাত দিয়ে বসে আছো কেন? সব কিছু যদি তুমি বুঝতে তাহলে তো হয়ে যেত বাবা পলাশ। আমার মাথায় হাত দিয়ে বসে থাকার কারণ না জিজ্ঞাসা করে তোমার কি ফরমান আছে সেটা বলো। বুড়িমা, আমি হয়তো তোমাকে দোষ দিয়ে ফেলেছি মনে মনে, কিন্তু আমি বুঝতে পেরেছি তোমার সংসারের অবস্থা। কি বুঝেছো শুনি? তোমার নিজেরই খাবার জোটে না, আর তুমি আমাকে খাওয়াবে কোত্থেকে? গ্রামের হয়তো সবাই তোমাকে কিপটে বলে দোষ দেয়, কিন্তু কেউ দেখে না যে তোমার ঘরে চাল নেই, তোমার ঘরে টাকা নেই। তা জেনে বুঝে কি করবে বললে ঠিক করেছো? প্রথমত, আমি আর তোমাকে কোনোদিন দোষ দেব না, আর চিন্তা করো না। আমি যখন তোমার কাছে অতিথি হয়ে এসেছি তখন তোমার সংসারের দায়িত্ব আমার, আর সেই দায়িত্ব আমি পালন করবই করব। কিভাবে দায়িত্ব পালন করবে? এখন থেকে এই সংসারের সমস্ত খরচার দায়িত্ব আমার। বুঝলে তো, কথাগুলো বলা যত সোজা ততটাই কাজে করা কঠিন। তুমি তো জানোই বুড়িমা, আমি কঠিন কাজ করতে ভালোবাসি। আমাকে একটা সুযোগ দিয়েই দেখো না আমি পারি কি না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। আমি যখন তোমাকে মায়ের মতো ভালোবাসতে পেরেছি তখন মায়ের মতো দায়িত্ব নিতে পারবো। তুমি যদি আমার মা হতে তাহলে তাহলে কি আমি তোমাকে ফেলে দিতাম? এখন থেকে কোনো চিন্তা করো না, সব দায়িত্ব আমার। কে পলাশ? আরে এসো এসো, আরে বাইরে দাঁড়িয়ে রইলে কেন বৃষ্টির মধ্যে? দাওয়ায় উঠে এসো। কিছু ব্যাপার নিয়ে একটু আলোচনার জন্য এলাম রতন দাদা। আরে এসেছো তো খুব ভালো কথা, কিন্তু তোমার বৌদি যে নেই, কিছু যে করে খাওয়াবে সেটাও তো। আরে থাক থাক, ওসব কথা রাখো, ওসবের জন্য অনেক সময় আছে। আমি যেটা বলছি সেটা বোঝবার চেষ্টা করো। কি বলো তো? ভাবছি বুড়িমার সংসারের অবস্থাটা ভালো নয়, তাই আমার নিজেরও দায়িত্বের মধ্যে পড়ে কিছু একটা করবার। বাহ, এ তো খুব ভালো কথা, কিন্তু কি করবে কিছু ভেবেছো? বর্ষাকালে গোপালদা বুদ্ধি দিল যে কচুর শাক ভালো বিক্রি হবে, কারণ সবার বাড়িতেই এখন প্রায় চিংড়ি মাছ আছে। কচু শাকের সাথে চিংড়ি মাছ খাবে, আর তাছাড়া বুড়িমার বাড়ির পেছনে প্রচুর কচু আছে। তাহলে তো মিটে গেল ঝামেলা। আর কি জানতে চাইছো বলো? দেখো, আমি ঘর বাড়ি বানানোর সম্বন্ধে কিছুদিন তো পড়াশোনা করেছি, তাই আমার লক্ষণ খুব একটা ভালো লাগছে না, বুঝলে? কিসের লক্ষণ? আকাশের যা অবস্থা, দুদিনের মধ্যে বৃষ্টি আরো জোরে আসবে, আর বুড়িমার বাড়ির যা অবস্থা খুব একটা ভালো নয়। খুব একটা বৃষ্টির জোর নিতে পারবে না, চিন্তা করবে বলে কিছু বলিনি আমি। তার মানে বলছো বুড়িমার বাড়ি ভেঙে যেতে পারে?
সেই জন্যই আমি একটা বুদ্ধি করেছি। আমি ভেবেছি যে একটু দূরে যে গোয়ালঘরটা আছে সেটা অনেক মজবুত, ওখানেই আমি কচুর দোকান দেব, আর কোনো রকম বিপদ হলে বুড়িমাকে নিয়ে ওখানে আশ্রয় নেব। তোমার কথা শুনে মনে হচ্ছে যে ওপরওয়ালা তোমাকে মানে বুড়িমাকে রক্ষা করবার জন্যই পাঠিয়েছেন। সেটা জানি না, তবে একটা দায়িত্ববোধের জায়গা থেকে জিনিসপত্রগুলো নিয়ে ভাবছি। ঠিক আছে ঠিক আছে, অনেক কাজের কথা হয়েছে, এবারে তুমি একটু বসো। তোমার বৌদি এসে যাওয়ার সময় হয়েছে, কিছু খাওয়া দাওয়া করে তারপর যাবে। আচ্ছা আচ্ছা, এতদিন পর তোমার বাড়িতে এলাম, আর খাওয়া দাওয়া করে যাব না তাই কখনো হয়? সবাই কচু শাক নিয়ে যাও বর্ষার দিনে। বাহ পলাশ, আমরা তো কোনোদিন ভাবতেই পারিনি যে তুমি এসে গ্রামের শেষ পর্যন্ত একটা দোকান দিয়ে ফেলবে। আসলে আমি বুড়িমায়ের আর একটা ছেলে, বুঝলে তো, তাই এখন থেকে আমি বুড়িমার সংসারের সমস্ত দায়িত্ব নিয়েছি। এই না হলে পলাশের মতো ছেলে হয় না। শহরে নিজের সবকিছু থাকতে গ্রামে এসে মাটিতে বসে দোকান দেওয়া, এটা যত ব্যাপার নয়। থাক না গোপালদার, বড়াই করতে হবে না। এই শোনো, এখন সবার বাড়িতে চিংড়ি মাছ আছে, তোমরা কিন্তু রোজ পলাশের থেকে কচুর শাক নিয়ে যাবে, তাহলে রোজ তোমাদের বর্ষার দিনে কচু চিংড়ি খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কচু শাকগুলো খুব ভালো, আমরা রোজ আসবো। দেখলে তো পলাশ, কিরকম বুদ্ধিটা কাজে লেগে গেল। সত্যি, তুমি আর রতনদা না থাকলে যে কি হতো তাই ভাবছি। ঠিকই তাই। এই নাও বুড়িমা, এই টাকাগুলো রাখো। এগুলো কি পলাশ? আমি বলেছিলাম না, সংসারের দায়িত্ব এখন থেকে আমার। আজকে সারা দিন তোমার বাগানে যে কচু শাক বিক্রি করেছি, সেখান থেকে এই টাকা রোজগার হয়েছে। তুই আমার কথা এত ভাবিস পলাশ? তুই যখন এসেছিলিস আমি তোকে কত অপমান করেছি, আর সেখান থেকে আজ তুই এই সংসারের দায়িত্ব নিয়ে ফেললি। ওই যে বললাম, তোমার জায়গায় যদি আমার মা হতো তাহলে কি দায়িত্ব নিতাম না? কিন্তু আমার মনে হয় টাকাগুলো তোর কাছেই রাখ। টাকা তুই রোজগার করেছিস, তুই খরচা করবি। এখন ওসব কথা বললে হবে না, কিন্তু এই সংসারটা তোমার, এই সংসারের দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি শুধু সাহায্য করব তোমাকে। আর তাছাড়া আমি এত টাকা পয়সার হিসেব, সংসার এসব কিছু বুঝি না, তোমাকেই বুঝে নিয়ে চলতে হবে। ঠিক আছে, দে বাবা, আমি বরং কিছু কিনে আনি, সেই দিয়ে আজ রাতে আনন্দ করে খাওয়া যাবে অনেক দিন পর। হ্যাঁ হ্যাঁ একদম, তবে বেশি তাড়াহুড়ো করো না, তুমি কিন্তু পড়ে যাবে। আমার এখানে চলাচলের অভ্যেস আছে, তুই চিন্তা করিস না। ও বুড়িমা, তোমাকে বেশি আজ আনন্দে দেখাচ্ছে যে? আরে তুই জানিস না, পলাশ দোকান দিয়েছে, কচু বিক্রি করছে, আর সেই টাকায় আমাদের সংসার চলছে। আরে আমি জানবো না? গ্রামে এখন সবাই সেই কথাই তো বলছে। তুই একবার ভেবে দেখ তো, কোন ছেলে এরকম করবে শহর থেকে গ্রামে এসে আমার জন্য শুধুমাত্র নিজের সব মান সম্মান বিসর্জন দিয়ে দোকান দিয়েছে। তবে আমি একটা কথা বলবো বুড়িমা। বল না বল। ওর তো এইসব বিষয়ে অত বুদ্ধি নেই, তুমি যদি ওকে একটু সাহায্য করো তাহলে কিন্তু আরো ভালো হবে। তুই ঠিক বলেছিস। তুমি যদি ওকে সাহায্য না করো তাহলে আমাদের গ্রামের যে কিরকম লোক দুদিন পর থেকে ওকে ঠকাতে শুরু করবে তা তো জানো। আর ওর মতো ভালো মানুষ ছেলেকে ঠকানোটা কোনো বড় কথা নয়। না না, সেটা আমি হতে দিতে পারবো না। ছেলেটা তোমার জন্য এত কষ্ট করছে, ওর দিকে এবার একটু লক্ষ্য রেখো। আসলে সংসারের চিন্তায় ওর ওপর অনেক অত্যাচার করে ফেলেছি, আর ওকে কোনো রকম কষ্ট দেব না আমি। এই যে তুমি শেষ পর্যন্ত বুঝেছো, এতেই শান্তি।
বুঝতে তো হবেই রে, না বুঝে আর কোথায় যাই বল। এতটা করছে যখন, তখন তো বুঝতেই হবে। তবে ছেলেটা খুব ভালো গো, আমাদের বাড়িতে সেদিন এসেছিল ওর দাদার সাথে কথা বলতে। সত্যি ভালো। আমি এবার থেকে ওর সব রকম যত্ন করব। আর কয়েকটা দিন একটু আনন্দ করতে এসেছে, আনন্দ করুক মন খুলে। দেখবে ও যখন যাবে তখন তোমার সংসারের সব সমস্যার সমাধান করে দিয়েই যাবে। পলাশ ভালো থাকুক, আর মন থেকে যেন আমাকে ক্ষমা করে দেয় ওর ওপর অত্যাচারের জন্য। যাই রে নীলিমা। হ্যাঁ, আমিও আসি। বুড়িমা, বুড়িমা তাড়াতাড়ি দরজা খোলো, দরজা খোলো তাড়াতাড়ি বুড়িমা। কি হয়েছে পলাশ? তাড়াতাড়ি বেরিয়ে এসো, ঘর ভেঙে পড়ছে। একেই তো ঘর তোর ভেঙে পড়ছে সব। সত্যি সবকিছু ভেঙে পড়ছে বুড়িমা। আমাদের এক্ষুনি পালিয়ে যেতে হবে, সবকিছু ছেড়ে পালিয়ে যেতে হবে, না হলে আর আমরা বাঁচতে পারবো না। কিন্তু আমরা কোথায় পালাবো? আমাদের হাতে যে আর কিচ্ছু নেই, কোথাও যাওয়ার নেই। হায় ঈশ্বর, আমাদের সাথে কেন এমন হলো? এটা হওয়ারই ছিল। আমি অনেক আগে আন্দাজ করেছিলাম। আমি ঘরদোর দেখে বুঝতে পারি, তাই দোকানের সাথে আমি থাকবার ব্যবস্থা করে রেখেছি। ওখানে যেতে হবে, তাড়াতাড়ি চলো। তুই কত জানিস পলাশ? আজ তুই না থাকলে হয়তো আমি এই ঘরের মধ্যেই চাপা পড়ে মরে যেতাম। না না, সেটা কখনোই আমি হতে দিতাম না। সেজন্য আগে থেকেই সবকিছু আমি ভাবনা চিন্তা করে রেখে দিয়েছি। এখন চলো, তাড়াতাড়ি চলো, এখানে দাঁড়িয়ে কথা বলবার সময় নেই। চল চল পালাই। প্রচুর বৃষ্টি হচ্ছে বুড়িমা। ওই যে আর একটু দূরে গেলে আমরা পৌঁছে যাব। তুমি কিন্তু পড়ে যেও না, পড়ে গেলে কিন্তু হাত পা ভাঙবে। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই নিজেকে সামলে রাখ। দেখো দেখো, আমরা সব ঠিক করে নেব, একদম চিন্তা করতে হবে না তোমাকে। তোকে আমি নিজের ছেলের থেকেও বেশি ভরসা করি পলাশ। এই দেখো এসে গেছি। এখন থেকে এটাই আমাদের নতুন ঠিকানা, বুঝলে? বাহ, কালকে রাতে ঘর ভেঙে যাওয়ার খবর যখন সকালে পাই তখন খুব চিন্তায় ছিলাম। এখন তো এসে দেখছি তোমরা বেশ আনন্দেই আছো। আরে আমিও তো চিন্তায় ছিলাম যখন তোমার বৌদি বলল যে এরকম একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে রাতে। কিন্তু আমার ভরসা ছিল পলাশ যেখানে আছে সেখানে কোনো খারাপ কিছু হতে পারে না। পলাশ সেদিনকে আমাদের বাড়িতে এসে বলে গিয়েছিল যে এই ঘরটা বেশি দিন টিকবে না, সেজন্য ও সব ব্যবস্থা করেছে বুড়িমার জন্য। আসলে আমারই দোষ। আমি প্রথম থেকে পলাশকে কত অবজ্ঞা করেছি, অপমান করেছি। শেষ পর্যন্ত বুড়িমা তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। ওপরওয়ালা পলাশকে পাঠিয়েছিল বুড়িমাকে বাঁচানোর জন্য, আর বুড়িমা এতদিন ধরে পলাশকে অপমান করছিল। আরে তোমরা চুপ করবে একটু। কোনো মা কি তার ছেলেকে বকতে পারে না নাকি? এমন করে বলছো তোমরা যেন সব দোষ বুড়িমা করেছে। না রে পলাশ, ওরা ঠিক কথাই বলেছে। আমি তোর সাথে যে ব্যবহারটা করেছি সেটা একদমই ঠিক হয়নি। তুই আমাকে বিশ্বাস করে ভালোবেসে আমার কাছে থাকতে এলি, আর আমি কিনা তোর সাথে এরকম করলাম। ঠিক আছে, যা হবার হয়ে গেছে। ওই সমস্ত বিষয় নিয়ে যদি তুমি আর একবার কোনো কথা বলেছো তাহলে কিন্তু আমি তোমার কাছ থেকে চলে যাব। আচ্ছা, পুরনো কথা ভুলে গিয়ে এখন থেকে তোমরা নতুন করে শুরু করো। বুড়িমা, এবার থেকে তুমি তোমার অতিথি ছেলের সংসারেই থাকবে। এটাই হবে তোমাদের নতুন বাড়ি। আর এই বাড়িতে কোনো রকম দুঃখ, কোনো রকম অভাব থাকবে না, তার সম্পূর্ণ দায়িত্ব আমার।